আর এই যে আপনারা মনে চাইলে লং মার্চ ঘোষণা করেন, আপনার এই যে ইনকেলাব মঞ্চের হাদি ব্যারিস্টার ফুয়াদ বিপিনুর এরাও মনে করলে লং মার্চ গোপালগঞ্জ ঘোষণা করে, এরা মরলে কান দুনিয়া মানুষ আনতে হবে হাওলাত করিয়া, আর হেয়ারাও লং মার্চ ঘোষণা করে। আওয়ামী লীগ মরে গেছে, তার মানে এতই খারাপ হয়ে গেছে তোর ব্যারিস্টার ফুয়াদও আওয়ামী লীগকে নিয়ে বাজে বাজে কথা কবি। এখন আওয়ামী লীগ দেশে নেই, অথচ সবচেয়ে বেশি ভয় করে আওয়ামী লীগের। তাই বারবার আমার একটা কথা বারবার মনে করে দেই যে গোপালগঞ্জ ইস্যুটা সরকার যেই হিন্দি ছবির স্টাইলে এই যে পুলিশ হেডকোয়ার্টার বৈশা যেভাবে নিয়ন্ত্রণ করে মানুষ মারছে রিমোট দিয়া, এটা নজিরবিহীন ঘটনা। আমি মনে করি এই সেনাবাহিনী আসলে তার আত্মমানসম্মান আছে সব হারাইছে। সেনাবাহিনী মানসম্মান এখন জিরো টলারেন্স আছে। মানুষ সেনাবাহিনী আসলেই আর পছন্দ করে না, কারণ এইভাবে কোনো দেশে কোনো স্বাধীন দেশে এইভাবে গুলি করতে পারে না যেটা করছে সেনাবাহিনী গোপালগঞ্জে। কারণ গোপালগঞ্জও বাংলাদেশের একটা জেলা, এটা বাইরের কোনো জায়গা না যেটা আমরা দখল করবেন। এখন আপনাদের 24 সালে আসমান কাফে, 25 সালে আসমান কাফে না, এটা কেমন আসমান? আর এটা আমরা কেমন সুশীল সমাজের লোক, আপনারা কেমন আপনারা জ্ঞানী, এই আপনারা সর্বকালের সেরা মূর্খ লোক। আপনারা যে ব্যারিস্টার ফুয়াদ মনে চাই একবার কইছে ক্যান্টনমেন্ট উড়ে দিব, এনসিপি নেতারা বহুত সময় এই সেনাবাহিনী নিয়ে বলতে বলছে, অথচ সেনাবাহিনীর টাঙ্কি ছাড়া কোনো ভরসা ছিল না। এখন মার্কা সাপলা না দিয়ে অনকা ওই সেনাবাহিনীর টাঙ্কি দেওয়া উচিত, যেটাতে আশ্রয় করে হেরাই দেশে হয়েছে।